নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আর্কিটেক্ট ও শাহানাবাগ সিটির স্বত্বাধিকারী আলহাজ তৌফিকুল আলম সুজিতের সাথে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে সামনে রেখে শহরের গোশতহাটি মোড়স্থ মোল্লা কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম। সভা আহ্বান করেন মাহবুব হাসান সাম্মু ও মাহমুদুল হাসান বিদ্যুৎ। সভায় প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য অমিয় দাস, রইস উদ্দিন, নারায়ণচন্দ্র দাস, আলহাজ মুসলিম উদ্দিন আকন্দসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চেম্বারের নেতৃত্বে পরিবর্তন আনতে হলে আধুনিক ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন, যা সুজিত ভাইয়ের মাধ্যমেই সম্ভব। কি করতে পারে, তার ভেতরে কি আছে, তার বাবা যে কাজ করছে তার আমার ধারণা তার চেয়ে 100 গুণ বেশি কাজ করতে পারবে। ওর ছেলের ভিতরে যে প্রতিভা আছে, আপনারা সবাই তাকে একবারের জন্য একটা পরীক্ষা করে দেখুন। তার যে চিন্তা, তার যে চেতনা, বিজনেস কমিউনিটি সম্বন্ধে তার যে থিঙ্কিং, এটুকু চিন্তা করে যদি আমরা আমাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গাতে যদি তাকে সমর্থনটা জানাতে পারি, এটা আমার মনে হয় আমাদের বিজনেস কমিউনিটির জন্য ভালো হবে। এরপরে আপনাদের চিন্তা, আপনাদের চেতনা, আপনাদের ব্যবসায়িক বুদ্ধি, ব্যবসায়িক বৃত্তি, সামগ্রিক জিনিসকে একত্রিত করে যখন আপনি নিজে অনুধাবন করতে পারবেন, ব্যবসায়ীরা যখন অনুধাবন করতে পারবেন যে না সত্যি চেম্বার অফ কমার্স নামে একটি প্রতিষ্ঠান যেটা নওগাঁতে আছে, প্রতিটা জেলাতেই আছে, এবং আমরা সেখানকার সদস্য। সভায় প্রার্থী তৌফিকুল আলম সুজিত বলেন, নওগাঁর হাতে নওগাঁর ভবিষ্যৎ, এই প্রত্যয়ে আমি প্রার্থী হয়েছি। ব্যবসায়ীদের সমস্যা সমাধান, আধুনিক ব্যবসা পরিবেশ তৈরি ও উন্নয়নের মূলধারায় নওগাঁকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। তিনি ঘোষণা দেন, চাঁদা কমানো, ব্যবসায়ীদের সুরক্ষা, চেম্বারকে ডিজিটালাইজ করা, নারী উদ্যোক্তা ও নতুন উদ্যোক্তা তৈরিতে উদ্যোগ নেওয়া এবং নওগাঁর আম ও চালকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি বলিহার রাজবাড়িকে পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা ও সরকারি আম গবেষণাগার স্থাপনেরও পরিকল্পনা তুলে ধরেন তিনি। সভা শেষে তৌফিকুল আলম সুজিত সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন চান। বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য পদে নির্বাচন করছি। তো এটা করার জন্য আমি মূলত 11টা পয়েন্টে কাজ করার কথা বলেছি, কারণ অন্যান্য কোনো কিছু পূর্বের কথা কিছুই বলার নাই আমার, বা কোনো কিছু একটু নিয়ে আমি আসলে আলোচনা করার মতো আমার সব বিষয়ে আমি যাব না। আমি চাইছি যে সামনে আগাতে হলে আমাদের কাজ করা দরকার, আমরা অনেক পিছিয়ে আছি, যদি সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের জেলাকে, তাহলে আমাদের অনেক কাজ করা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে 11টা পয়েন্টকে আমি মূলত ভাগ করেছি, যেটা হচ্ছে আপনার ব্যবসায়ীদের যেগুলো সমস্যা আমি দেখেছি সেটা, এবং আরেকটা হচ্ছে যে ব্যবসায়ীদের সাথে আমি যাদের সাথে দেখা করেছি, মত বিনিময় করেছি, দোকানে গিয়ে বা তাদের প্রতিষ্ঠানে গিয়ে যখন দেখা করেছি, তখন তারা কিছু সমস্যার কথা বলেছেন আপনাদের মধ্যে থেকে অনেকে। আমি যদি বলি যে আমাদের এইখান থেকে আজকে বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাকে আমরা ডিজিটাল যুগ বলে থাকি, এবং জেনজি যেটা বলা হয় সেটা ফুললি ডিজিটালাইজ। তো সেখানে যদি আমরা যেতে চাই, নতুনদেরকে আগায় আনতে চাই, তাহলে আমাদেরকে ডিজিটাল জিনিসপত্র নিয়ে চিন্তা করতে হবে, ই কমার্স নিয়ে চিন্তা করতে হবে, তরুণ উদ্যোক্তা নিয়ে চিন্তা করতে হবে। এবং আরও একটা বিষয় হচ্ছে, আমাদের যদি আমরা সদস্যদের তালিকার দিকেও তাকাই, দেখতে পাই যে নারী সদস্য কিন্তু আমাদের অনেক কমে যাচ্ছে, যেখানে আমার মা কিন্তু ন্যাশনালি এই চেম্বারের সদস্য হিসেবে একজন পুরস্কারপ্রাপ্ত, সেখানে দেখা যাচ্ছে যে এখন কিন্তু সেইভাবে সদস্যের হার বাড়ছে না। কিন্তু পুরো পৃথিবীতেই আজকে নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে আমরা যেমন পিছিয়ে আছি।
তো সেই জায়গায় আমাদের কাজ করা উচিত, ই কমার্স বেস কাজ করা উচিত, এই জিনিসগুলোর কথা আমি তুলে ধরেছি। এবং বর্তমানে যদি আমি বলি, ঢাকাতে এপিসিসিআই থেকে শুরু করে বাংলাদেশ চেম্বারেও আমিও নিজেও অনেক তাদের কোর্স বলেন বা বিভিন্ন সেমিনার বলেন যেগুলোতে গিয়েছি, যারা সেখানে এই ধরনের জিনিসগুলো নিয়ে তারা কাজ করছে।